নবীর জন্য কিয়াম কর, মানে সম্মানার্থে নবীর জন্য কি কর। আয়েশা কি করো জানেন? আল্লাহর কসম। কার কসম করে বলছিল? আল্লাহর কসম, নবীর প্রতি আমি কিয়াম করব না, আর কারো প্রশংসা আমি করব না, কারণ আমাকে হেফাজত করছে একমাত্র আল্লাহ। কুমুইলা সাইদিকুম, বুখারীতে ঘোষণা। ওরে নাদান ওয়াহাবিরা, তোরা কেনে বুঝিস না? আল্লাহুম্মা কয় কি না বলেন? সাদ বিন মুয়াজ তিল লাগছে হাতের মধ্যে, অসুস্থ, চিকিৎসা চলছে, কিন্তু বিশেষ উদ্দেশ্যে নবী বলছেন তাকে নিয়ে আসো। আনসারেরা, তোমরা সাদের প্রতি দণ্ডায়মান হও, খাড়া হয়ে যাও, এই কিয়াম করো। এই কিয়ামটা কেন করবা? তারে উপর থেকে নামানোর জন্য। ঠিক আছে, আমি কোরআন লয়ে লিয়া কসম খায়া কইয়া, কসম, কসম বুঝেননি, শপথ করে বলবো। কিয়াম 6 প্রকার, 7 প্রকার। কয় প্রকার? এর মধ্যে এক প্রকার কিয়াম হইল ফরজ নামাজের মধ্যে যে কিয়াম করা হয়, আর মাঝখানের 5 প্রকার হলো জায়েজ, আর 7 নম্বর মিলাদ মাহফিলে কিয়াম করা না জায়েজ, হারাম। কেন? সংক্ষেপে যেহেতু 10 মিনিটে সব করে এলে তুই। এই কিয়ামের ব্যাপারে বুখারী শরীফের হাদিস। হযরত এই বুখারী আমি আনছি, খুললা দেখাইতে আমার সময় লাগবে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার উপর একটা অপবাদ লাগাইছিল। 1 মাস পর্যন্ত ওহীও আসে না। 1 মাস পর নবীর কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার কাছে গেলেন। আয়েশা শোয়ার থেকে বসলেন, পাশে আবু বকর, উম্মে রুমানার পাশে মা আছে, বাবা আছে, আরেকজন মহিলা আছে। কথোপকথনের পর নবী জিজ্ঞেস করছে, আয়েশা, যে অপবাদ তোমার উপর দেওয়া হয়েছে তুমি কি মনে করো সত্য? আয়েশা বলেন, আমি যদি বলি সত্য না, বিশ্বাস করবে? আমি বিচার আল্লাহকে দিয়েছি, শেষ কথা। এরই মধ্যে আয়াত নাযিল হয়েছে, আয়েশা সিদ্দিকার পবিত্রতার আয়াত। যারা অপবাদ দিচ্ছে এরা মিথ্যা অপবাদ দিচ্ছে। রাসূল এত খুশি হলেন, আয়েশার সুসংবাদ দিছে। শেষ। উম্মে রুমান বলতেছে, আয়েশা, খালাত উম্মি, আমার মা আমাকে বললেন, খালাত উম্মি কুমি ইলা রাসূলিল্লাহ, আয়েশা, নবীর জন্য কিয়াম কর, মানে সম্মানার্থে নবীর জন্য কি কর। আমি খুললা দেখাইলে তো 2-3 মিনিট যাইবো। বুঝতেছেন তো আমার কথা? খোলার দরকার নাই। কুলি মানে ফাকালাত উম্মি কুমি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবীর জন্য কিয়াম করো। আয়েশা কি করো জানেন? ফাকুলতু ওয়াল্লাহি লা আকুমু ইলাইহি, আল্লাহর কসম। কার কসম করে বলছিল? আল্লাহর কসম, নবীর প্রতি আমি কিয়াম করব না, আর কারো প্রশংসা আমি করব না, কারণ আমাকে হেফাজত করছে একমাত্র আল্লাহ। বলেন তো, এখানে মা বইলা দিছে কিয়াম করবার লাগি, কিন্তু করছে কিয়াম কোন কিতাবের হাদিস? আর হুজুরে বলেন কোন কিতাবে? বুখারী শরীফের হাদিস। পৃষ্ঠাটা আমি আপনাদেরকে বলতেছি, পৃষ্ঠাটা হলো 591 পৃষ্ঠা, বুখারী শরীফ 591। এরপরে আসে, আমাদের সমাজে কিছু বক্তা আছে, গান গায়ে বলে নবী বলে বুখারী শরীফে কিয়াম করবার লাগে বলছে, কুমুইলা সাইদিকুম, বুখারীতে ঘোষণা। ওরে নাদান ওয়াহাবিরা, তোরা কেনে বুঝিস না? আল্লাহুম্মা কয় কি না বলেন? এটার সংক্ষেপে ব্যাখ্যাটা শুনেন। এই হাদিসটা আছে বুখারী শরীফে, বুখারী শরীফের 591 পৃষ্ঠা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, বিশাল লম্বা ঘটনা। সাদ বিন মুয়াজ তিল লাগছে হাতের মধ্যে, অসুস্থ, চিকিৎসা চলছে, কিন্তু বিশেষ উদ্দেশ্যে নবী বলছেন তাকে নিয়ে আসো। সাহাবীরা বলে, উনি তো আসতে পারবে না, অসুস্থ, খারই তুই পারে না। 2জন লোক যাও, গাদা দিয়া ভাড়াই দিছে। 2জনের দৌড়াদৌড়ি কইরা গাদা তুড়াইছে,
গাদা এসে গেছে। যখন কাছাকাছি আসছে এই মজলিসে আনসার বসা, মুহাজির বসা, অন্য অন্য লোকেরাও বসা, কিন্তু মেনশন করে নবী বলে ফাকালা লিল আনসার, যেহেতু আনসারের মিত্র ছিল, আনসারদের বন্ধু ছিল, আনসারদের সাথে সম্পর্ক ছিল সাদ বিন মুয়াজের, এজন্য মেনশন করে নির্দিষ্ট করে বলছে আনসারেরা তোমরা সাদের প্রতি দণ্ডায়মান হও, খাড়া হয়ে যাও, এই কিয়াম করো। এই কিয়ামটা কেন করবা? তারে উপর থেকে নামানোর জন্য। করতে নামানোর জন্য, গাদার উপর থেকে নামানোর জন্য না, সম্মানার্থে। এই হাদিসটা বুখারীতে এতটুকু এসে ব্যাখ্যা নাই, কিন্তু এই যে দেখেন কোরআন শিবনেতে নৌকা ভাই, এই যে দেখেন মুসনাদে আহমদ বিন হাম্বাল 42 নম্বর খণ্ড, পৃষ্ঠা হইল মনে করেন 29, হাদিসের সিরিয়াল 25,097 হাদিসের সিরিয়াল। এই হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে কুমু ইলা সাইয়্যিদিকুম ফাআনজিলু, তোমরা দাঁড়াও তোমাদের সর্দার সাদ বিন মুয়াজের প্রতি। কেন দাঁড়াইবা? ফাআনজিলুহু, যেহেতু বেচারা অসুস্থ, গাদার উপর থেকে নামাও। গাদার উপর থেকে নামাইবার কথা বলছে, ইটা নিয়ে হারা কিয়ামের দলিল দেয়া হয়। আরেকটা বিষয় দেখে, এটা হলো ফতোয়ায়ে হাদিসিয়া, ফতোয়ায়ে হাদিসিয়া 80 নম্বর পৃষ্ঠা। এবার লেখছে, এটা কত সালে দেখেন, আমার হৃদয় মাঝে ফুল ফুটেছে, হৃদয় মাঝে ফুল ফুটেছে, যে ফুলের নাম মুহাম্মদ, যে ফুলের নাম মুহাম্মদ, হাসরে হাসরে নবী করিবেন শাফাত, হাসরে নবী করিবেন শাফাত। এই দুটো জায়গার মধ্যে শাফাতের কথা বলা হয়েছে। নবীর সুপারিশ পাবেন কে? নবীর সুন্নত অনুযায়ী যারা চলবে, বলেন না সুবহানাল্লাহ। নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে, নকশে কদম নবী কে হে सुन्नत के रास्ते, जन्नत से मिलाते हैं सुन्नत के रास्ते, खुदा से मिलाते हैं सुन्नत के रास्ते। जन्नतेर रास्ता एकमात्र नबीर सुन्नतेर रास्ता, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা একমাত্র দয়ার নবীর সুন্নতের রাস্তা। কথা ঠিক কিনা বলেন? সুন্নতের রাস্তার উপর দিয়া যদি চলো, চলতে 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 তোমার জীবন শেষ, মৃত্যু এসে যাবে, দেখবা তুমি জান্নাতের গেট। এখন আছে সুন্নত কারে কো, বেদাত কারে কো। বেদাতের তো আগে বইলা দিছি আমি, 3টা ছোট্ট ছোট্ট বেদাতের কথা বলবো। এর আগে বলতে চাই নবীর সাহাবীদের মহাব্বত, নবীর ব্যাপারে কম আছে না বেশি আছে? একটু বুঝা শুনে কইতে। নবীর সাহাবাই কেরামের অন্তরে নবীর মহাব্বত কম আছে না বেশি আছে? এটা বিশ্বাস হয়তো। সাহাবাই কেরাম নবীর কথা কিভাবে পালন করছে দেখেন। ছোট্ট একটা ঘটনা বলতেছি। বুখারী শরীফ হাদিসের সিরিয়াল 4431, হাদিসটা লম্বা, সংক্ষেপে বলতেছি। মদ কিন্তু আগে হারাম হয় নাই, প্রথম মদ হারাম হয়েছে। মদের হারাম করার জন্য আল্লাহ 3টা আয়াত নাযিল করছে। সাহাবাই কেরাম নবীর কথারে কিভাবে পালন করতেন এই কথাটা বোঝানোর জন্য। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস একাধারে নবীজির 10 বছর খেদমত করছে, ওই আনাসের আব্বা, আসলে আসল আব্বা না, আনাসের লইয়া আবু তালহার কাছে তার মা বিয়া হয়েছে, এই হিসেবে আব্বা না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের সনদরা শুনেন। قال الإمام البخاري حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا ابن ألية قال حدثنا عبد العزيز بن صهيب
কালা আনাস ইবনে মালিক। হাদিসের সিরিয়াল 4431। হাদিসের সারমর্ম হলো হযরত আনাস বলেন, ইন্নী লাকাইম, আমি দণ্ডায়মান ছিলাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান আসছে। মেহমান আসার পর তাদেরকে আমি মেহমানদারি করলাম। নাস্তা পানির পরে বসে গেছে, এখন মদ খাওয়াইতাছি। ইন্নী লাকাইম আসকি আবা তালহাতা ও ফুলানান ও ফুলানান। আবু তালহা মানে তার আব্বা আর কি, আত্মা বাবা জানে, আসল বাবা তারে এবং মেহমানগণ যারা আসছে তাদেরকে মদ পান করাচ্ছিলাম। গ্লাস বইরা বইরা দিতেছি, খাইতেছি। হঠাৎ করে ফাজাআ রাজুলুন, এক ব্যক্তি দৌড়ে আসছে। আয়েশা বলতেছে যে আপনাদের নিকট সংবাদ পৌঁছেছে। কিসের সংবাদ? হুররিমাতিল খামরু, নবী তো মদ পান করাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। তুমি নিজে কেন শুনছো? জি আমি নিজে শুনছি। আবু তালহা বলতেছে, আনাস যতগুলো মদের কি আছে, বোতল আছে এবং যে মটকার মধ্যে মদ রাখো সবগুলো রাস্তায় ভাঙ্গা চুরমার করে দাও। বলেন সুবহানাল্লাহ। আনাস বলেন নবীর পক্ষ থেকে মদ হারাম করা হয়েছে, কথাটা শোনার সাথে সাথে টু শব্দ করে নাই। খাওয়া তো হারাম করছেই, খাওয়া তো ছাড়ছেই, বরং গ্লাস, মদের বোতল, ঠিলামিলা যা সবগুলো ভাঙা দিছে। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো সাহাবাই কেরামের অন্তরে নবীর মহাব্বত কম আছে না বেশি আছে? আরো জোর বলেন, বলেন আই করছে আরেকদিন হাবিব আইসা গেছে। হ্যাঁ ওনার টাইম তো 10:30। 10:30 হইলে আপনি বলে দেন। হ্যাঁ আপনি খাইছেন খানা? খানা খাইছে? হ্যাঁ যাই হোক, এখন আমি বলছিলাম না যে বড় বক্তা আসতেছে, মৌলানা এখানে বসে যান, বড় বক্তা আসতেছে। যাই হোক, সাহাবায়ে কেরামগণের অন্তরে নবীর মহব্বত আসেনি? আরো জোরে বলেন আসেনি? 10 মিনিটে আমি 10 মিনিটে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 1 নম্বরে কিয়াম। 1 নম্বরে কি? সুপারিশ কয় প্রকার আছে? 6 প্রকার বাদ দিছি যেহেতু টাইম নেই। সুপারিশ 6 প্রকার, অন্য সময় বলা হবে। এখন আসেন কিয়াম। আমাদের সমাজে কিয়াম করেনি। কোরআন